সাথী, সাথী, এই হ্যাঁ বড় মা বলেন। এত বেলা হয়ে গেছে, তোর বড় আব্বাকে এখনো খাবারটা দিয়ে আসিস নি? থাল কোটা মেজে খাবারটা দিয়ে আসছি বড় মা। সেই সকাল থেকে এখনো থালগুলোই মাজা হয়নি, কি করছিলে এতক্ষণ? আমি সকাল থেকে বসে আছি নাকি? ঘুম থেকে উঠে ঝাড় দিলাম, আপনাকে রান্না করার জন্য পানি এনে দিলাম, সবজি কুটি দিলাম, সব কাজই তো করেছি। কত কাজ করিস সে তো আমার ভালোই জানা আছে। একটু ঘুম করলে এটা করলাম ওটা করলাম, বাড়ির সব কাজ যেন একাই করি। বাপ মা তো মরিকে শান্তি পেয়ে গেছে। যত জ্বালা হয়েছে আমাদের, 3 বেলা ঠেসে ঠেসে খাবে আর একটু হুকুম করলে মুখে মুখে কথা। কি হলো এখনো দাঁড়িয়ে থাকলি যে? যা থালটা বেজে খাবারটা দেয় গা। এই হ্যাঁ বড় মা, যাচ্ছি। আমার লাগছে, 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 আমাকে ছেড়ে দাও। কি হয়েছে রাকেশ? কি আবার হবে? ওই আমাদের কাছে কুল পাড়তে গিয়ে আমার গাড়ি কাজটা ঢাল মেরে ভেঙে দিয়েছে। 600 টাকা দাম কাজটা। 600 টাকা? হ্যাঁ, হয় আমার গাড়িটা সেরে দেন আর নাইলে 600 টাকা দিয়ে দেন। না না, আমি অত টাকা দিতে পারবো না। আমি ওসব কিছু জানি না। আপনাদের বাড়ির ছেলে ভেঙেছে, আপনাদেরকে টাকা দিতে হবে। আর যদি না দেন আমি আজকেই থানায় আপনাদের নামে কি মামলা করব। না না বাপ, ওই সব কিছু করতে হবে না। তুমি দাঁড়াও, আমি টাকা এনে দিছি। এখানে আয়। না আমি যাব না, তুমি আমাকে মারবা। মারবো না, এখানে আয়। তোর কি দরকার ছিল লোকের কাছে ডাল মারার? কুল খেতে মন গেছিল আমাকে বলতি, আমি লেজি দিত কুল। আমি ঢাল মেরেছি নাকি? তাহলে কে ঢাল মেরেছে? রমজান। তখন বললি না তুই ঢাল মারিস নি? আমার কথা শুনেছে নাকি? আমি কতবার করে বললো আমি ঢাল মারিনি, আমি ঢাল মারিনি। আমার একটা কথা শুনলো না। তোকে কতবার করে বলি ওদের সাথে মিশবি নি। তুই তো জানিস আমাদের আপন বলতে কেউ নাই, কিছু করলে সব দোষ আমাদেরই হবে। তুমি কাঁদো না বাবু, আমি আর জীবনে কুল পাইতে যাবো না। এখনো যাসনি? হ্যাঁ যাচ্ছি বড় মা, এক্ষুনি যাচ্ছি। আমিও তোমার সাথে যাবো বাবু। না না, তোকে যেতে হবে না, তুই বাড়িতেই থাক, আমি খাবারটা দিয়ে এক্ষুনি চলে আসবো। বাড়িতে গেলে বড় মা আমাকে মারবে, তুমি আমাকে নিয়ে চলো না। ঠিক আছে চ। বড় আব্বু, খাবার নিয়ে চলে এসছি। খাবার নিয়ে আসার আবার কি দরকার? একটু পরেই তো বাড়ি চলে যাব। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে, তুমি না খেয়ে থাকবা? তাই তোমার জন্য বড়মা খাবার পাঠিয়ে দিয়েছে। লাও, মুখ হাত পাটা ধুয়ে আগে খেয়ে লাও। রাজু, কি হয়েছে তোর গালে? ও কিছু হয়নি বড়ব্বা, খেলতে গিয়ে পড়ে গেছিল। তোর বড় মা তোকে মেরেছে তাই না? না না, বড়মা আমাকে মারবে কেনে? বড়মা তো আমাকে অনেক ভালোবাসে। কত যে ভালোবাসে সে তো আমি নিজের চোখেই দেখতে পাই। তোদেরকে দুবেলা খেতে দিয়ালে কি সারা দিন কাজের লোকের মতো খাটিলাই, কিন্তু কি করব বল, তোদের ওই কিছু বলতে গেলেই সংসারে অশান্তি লেগে যায়। হে তুমি কি বলছো বড় আব্বু? বড় মা তো আমাদের মায়ের মতোই, আর নিজেদের সংসারে কাজ করতে হবে না? সত্যি রে মা, তোর উপর এত অত্যাচার করার পরেও
তুই তোর বড় মাকে নিজের মায়ের মতো ভালোবাসিস। ও সব কথা বাদ দাও, তুমি আগে খেয়ে নাও তো। ঠিক আছে মা, তোরা বাড়ি যা, আমি কাজটা সেরে আসছি। কোথায় উঠছে? সকাল থেকে কিছু খাইনি তো, খুব খিদে লেগেছে বড় মা। সারাদিন খায় আর খায়। ঘরে একটা বাজার নাই, টেবিলের উপর 200 টাকা আছে, যাকে বাজারটা করলে আয়। খেয়ে বাজারে গেলে হইতো না বড় মা? তোদের কি সারাদিন বাজার খোলা থাকবে নাকি? জায়গা বাজারটা করলে আয়, তারপর খাবি। ঠিক আছে বড় মা। এই মাছটা কত কেজি দাদা? 200 টাকা কেজি, 200 টাকা কেজি। এই নিন আপনার 350 টাকা। বুবু, আমার খুব খিদে লেগেছে, 10 টাকা দাও না। কতটুকু মাছ দেবো তোমাকে? 500 দেন। মাছটা কেটে দেন। একশো টাকা। তোর কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস? ওর কিচ্ছু হয়নি, ও একদম ঠিক আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে আমার ভাইটাকে না বাঁচাতেন, তাহলে এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ থাকতো না। ধন্যবাদ দেওয়ার কি আছে, এটা তো মানুষের কর্তব্য। চোরাজু, আপনাদের বাড়ি কোথায়? পশ্চিম পাড়ায়। আমিও ওই দিক দিয়ে যাব, চলুন আপনাদেরকে নামিয়ে দিচ্ছি। না না, আমরা হেঁটে চলে যেতে পারবো। বুবু চলো না আমরা গাড়িতে যাই। আসুন। এই যে দিদি, আপনার ব্যাগটা নিয়ে যান। আপনারা উঠুন, আমি ব্যাগটা নিয়ে আসছি। বুবু, গাড়িটা অনেক সুন্দর তাই না? তোমার ভালো লাগছে? অনেক ভালো লাগছে। আমি বড় হয়ে এরকম একটা গাড়ি কিনি, বুবু আর আমি সারা গ্রাম ঘুরে বেড়াবো। তোমার আব্বু মাকে নেবা না? আমাদের আব্বু মা কেউ নাই। সরি। তোমরা তাহলে কোথায় থাকো? আব্বা মা মরে যাওয়ার পর থেকে আমরা বড় আব্বার কাছে থাকি। এখানে থামুন।
আরে আরে ওটাকে উঠাও, আমি একা সব মাছ খাবো নাকি? হুয়ারা মাছ খাবে না। খাবে না? রাজু, তুই মাছ খাবি নি? মাছ মাংস খেলে অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে, বুঝলি? সাথীকে একটা মাছ তুলি দাও। আমি মাছ খাবো না বড় আব্বা। খাতো। তুমি আজকে রাজুকে মেরেছো কেন? তোমাকে সাথী বলিছে তাই না? বাড়িতে কিছু হলে অমনি তোমাকে কি বলবে? সাথে আমাকে কিছু বলেনি। তুমি কেমন সেটা আমি জানিনি নাকি? হ্যাঁ, তুমি তো সবই জেনে বসে আছো। ওর জন্য আজকে কত টাকা জরিমানা দিতে হয়েছে জানো? যত টাকা দিতে হোক, তাই বলে তুমি ওকে ওইভাবে মারবা? এখন তো সব দোষ আমারই। থাকো তুমি ওদের খেলি, আমি থাকবো না। তোমার কি দরকার ছিল এখন এইসব কথা বলার? তোদের উপর অত্যাচার করবে, আমি আর কতদিন চুপ করে থাকবো? তাই বলে তুমি বড় মার সাথে ঝামেলা করবা? ও সব বাদ দে, তোরা খেলে। ভালো আছেন খালাম্মা? হ্যাঁ মধু, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ খালাম্মা, ভালো আছি। সামনে তো ঈদ, তাই ভাবে আপনাদের জন্য বাজার করে পাঠিয়ে দিয়েছে। ও, বুড়ি আর জামাই আসলো না কেন? জানেনই তো এই সময় দোকানে কত চাপ হয়, তাই ভাই আমাকে দিয়ে পাঠালো। খুব ভালো করেছে তোমাকে পাঠি। তুমি তো আমাদের বাড়ি আগে কখনো আসোনি। চলো বাবু, ঘরে উঠে বসো। আমি তোমাদের ওইদিকেই যাচ্ছিলাম। কোথায় যাচ্ছ? বাড়িতে অতিথি এসেছে তো, তাই বড় মা বাজারে পাঠালো। সেদিন তোমাদের সাথে এত কথা হলো, কিন্তু তোমাদের নামটাই জানা হয়নি। আমার নাম রাজু আর আমার বুবুর নাম সাথী। বাহ, খুব মিষ্টি নাম তো তোমার। আপনার নাম? আমার নাম রোহন। তোমাদের অনেক কষ্ট হয় তাই না? আমাদের আবার কিসের কষ্ট? আমরা ভালোই আছি। না ভাই, বুবু মিথ্যা বলছে। বড় মা তো আমাদের ঠিক মতন খেতেই দেয় না। তুমি আমাকে ভাই বলেছো, আজকের পর থেকে যা দরকার হবে আমাকে বলবে। এই নাও আমার কার্ড। বাজার করতে দেরি হলে বড় মা আবার বকাবকি করবে। চ রাজু। তোমাকে দেখলেই মায়া লাগে, কতই না কষ্ট তোমাদের। আমার অনেক কাজ আছে, ছাড়েন।
বুবু আজ স্কুল না গেলে হয় না? রোজ রোজ স্কুল কামাই করলে মাস্টারমশাই খুব বকা দেবে। তোমাকে থুয়ে যেতে মন চাইছে না। আমি স্কুলে গেলে বাড়ির কাজ কে করবে? ভালো হলো তুই এখানে আছি। কেন বর্মা, কি হয়েছে? দুদিন পরে আজিজের সাথে তোর বিয়ে। কিছু কেনা থাকলে কিনে নিলিস। আমার বিয়ে? হ্যাঁ তোকে। বড় মা, আজিজ খুব একটা ভালো ছেলে না। চুপ কর, তোর সাথে মতবাদ জানতে চাইছিস নাকি? আজিজের সঙ্গে তোর বিয়ে হবে। তোমার কি আজিজ ভাইকে পছন্দ না বুবু? আমাদের মতো অনাথদের পছন্দ অপছন্দ বলে কিছু থাকে না। বেঁচে থাকার লাগি সব সহ্য করে নিতে হয়। চলো বুবু, বড় আব্বুকে কি বলি? চলো না বুবু। সাথীকে আমি পাবো তো? আগে ওর সম্পত্তি আমি পাবো, তারপর তুমি সাথীকে পাবে। আমার সাথীকে পাওয়ার সাথে আপনার সম্পত্তি পাওয়ার কি সম্পর্ক? সম্পর্ক এটাই, সাথীর যে স্বামী হবে সে হবে লক্ষ লক্ষ টাকার মালিক। আর সাথীর আব্বু মারা যাওয়ার আগে হুইলে লিখে দিয়ে যায় তার সব সম্পত্তির মালিক হবে সাথীর স্বামী। তুমি সাথীর স্বামী হওয়ার আগেই সব সম্পত্তি আমার নামে লিখে দিলে। ভালো মানুষের মুখোশ পরে থাকতে ভালোই পারেন দেখছি। আজ এত বছর যে সম্পত্তি পাওয়ার এসে আমি অপেক্ষা করছি, আর মাত্র কিছুদিন, তারপরে সব সম্পত্তি আমার। আমার এতদিনের প্ল্যান তুই সব ভেস্তে দিতে যাচ্ছিলি? এত কাঁচা কাজ সেলিম কবিরাজ করে না। তোমাকে আমি আমার নিজের আব্বুর থেকে বেশি ভালোবেসেছিলাম, আর তুমি এরকম করতে পারলা। কিন্তু আমি তোকে কোনোদিন নিজের মেয়ে ভাবিনি, শুধু ভেবেছি তোর সম্পত্তিগুলো কি করে পাবো। শুনে খুব ভালোই করেছিস, আমাকে আর ভালো মানুষের মুখোশ পরে থাকতে হলো না। মায়া যাও, ওকে সাজিয়ে দাও, আজ কি ওর বিয়ে দিয়ে দেবো। আমি মরে গেলে বিয়ে করবো না। বি করবি নি? ওকে কিছু করো না, ওকে ছেড়ে দাও। নিশ্চয় ছেড়ে দেবো, যদি কাউকে কিছু না বলি লক্ষ্মী মেয়ের মতো আজিজকে বিয়ে করিস। বল, বি করবি নাকি? আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, ওর কোনো ক্ষতি করো না। মায়া, বিয়ের কোণেটা সাজিয়ে দাও। যদি বিয়ের সময় কেউ কিছু জানতে পারে তাহলে কিন্তু রাজু। তুমি একে ঘরে আটকে থাও, আমি বিয়ের ব্যবস্থা করছি। ওদের দুজনকে অনেক সুন্দর মানিয়েছে, তাই না? বলো মা, কবুল। কবুল বল, নালে কিন্তু রাজু। বন্ধ করো এই বিয়ে। তুমি কে? আমি যেই হই না কেন, এই বিয়ে বন্ধ করো। বিয়ে কেন হবে না? কারণ তুমি যাকে বিয়ে করছো সেই বিয়েতে রাজি না। অফিসার, অ্যারেস্ট করুন এদের। সম্পত্তি লিবে জোর করে বিয়ে দিচ্ছে। আপনাকে কোনটা জোর করে বিয়ে দিচ্ছে? হ্যাঁ, এর আমার ভাইকে আটকে রেখে জোর করে আমার বিয়ে দিচ্ছিল।
এত বড় ক্রাইম! কনস্টেবল, অ্যারেস্ট করে এনাদের। বিয়ের আগেই মেয়েটার বিয়ে ভেঙে গেল, এমনিতেই অনাথ, একে আবার কে বিয়ে করবে? চুপ করো তুমি। আমি ওকে বিয়ে করব। সাথী, তুমি আমাকে বিয়ে করবে?